ব্রহ্মজ্ঞান কাকে বলে? যে ব্রহ্মজ্ঞান দিন, ব্রহ্ম ইত্যাদি নিয়ে দারুণ সমস্ত আলোচনা হয়। তো ব্রহ্মজ্ঞানটা কি? উনি বললেন, যত্র ইমে সদ অসদ রূপে প্রতিষিদ্ধে স সংবিদা অবিদ্যয়া আত্মনি কৃতে ইতি তদ ব্রহ্ম দর্শনম। যত্র মানে যখন, ইমে এই স্থূল সূক্ষ্ম রূপে, স্থূল রূপটা এই শরীরটা, এর ভেতরে যে প্রাণটা থাকে সেটা সূক্ষ্ম, ভীষণ সাটল। ওটা আছে বলে জানি, কিন্তু দেখিনি কখনো। ওইটা কিন্তু আমি, ওই যে তাকে আমি বলে বলছি, সেটাকে কিন্তু আমি কোনোদিন দেখিনি। খুব মজার ব্যাপার। সেটাকে আমি জানিও না, চিনিও না, কিরকম সাইজ, কিরকম ব্যাপার জানি না, কিন্তু ওটাই আমি। কেন? ওটা চৈতন্য। ওই চৈতন্যটা আছে বলেই তো বেঁচে আছি। যেদিন চৈতন্য থাকবে না, ব্যাস হয়ে গেল। তখন এত সুন্দর শরীর, একেবারে রোজ জিমে টিমে গিয়ে এত মাসল টাসল করা হলো, 6 প্যাক ট্যাক আজকাল সমস্ত বলছে, কেউ কেউ আবার 8 প্যাক আছে বেশ, কিন্তু সব ওই আগুনে পুড়ে শেষ। এখন এই যে সমস্ত কিছু, এই যে শরীরটা, এটা ওই মাটি বা কাঠের বা পাথরের মতোই একেবারে। তাহলে মূল্যটা কোথায়? ওই ভেতরে একটা চৈতন্য আছে। এই চৈতন্যটা সম্পর্কে আমাদের ধারণা নেই। তো তাই লক্ষ্য করে দেখুন, 1 জানুয়ারি 1886-এ ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন না যে তোমাদের অনেক ঐশ্বর্য হোক, তোমরা দীর্ঘদিন বাঁচো টাঁচো, সব কিচ্ছু বললেন না। কি বললেন? বললেন তোমাদের চৈতন্য হোক। এই যেই চৈতন্য, এই চেতনাটা সম্পর্কে যেই ধারণা হলো, ওটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। সেজন্যে এইখানে উনি বললেন, এই যে স্থূল বা সূক্ষ্ম রূপ, ওটা যখন চলে গেল, নিবারিত হলো, সংবিদা, যখন নিজের স্বরূপটা প্রকাশিত হলো। কেন ওটা হচ্ছিল? অবিদ্যয়া, অবিদ্যার জন্যে, মিথ্যা জ্ঞানের জন্যে, অহংকারের জন্যে পরমাত্মায় কল্পিত, যেটা সত্যি সত্যি পরমাত্মা, তার উপরে একটা কল্পনা করে আমরা এই গোলমাল করে ফেলেছিলাম। যেই সরে গেল, তখন দেখছে সেটা আমি। এই তো যেই হলো, বলছে ওইটাই তো ব্রহ্মজ্ঞান। আসলে আমার মধ্যে যে চৈতন্যটা রয়েছে, সেই চৈতন্য তো ব্রহ্মেরই চৈতন্য। এখন তার উপরে নানান রকমের সাজানো গোজানো, ওগুলো যেই সরিয়ে দিলাম, ওই যে জলজল করছে, ওটাই তো আসল। এখন একটা বাল্ব ছিল খুব সুন্দর, বাল্বের উপরে কাঁচের একটা লাল উপরে ঢাকা, লাল আলো জ্বলছে। এই লাল আলোটা ভেঙে গেল, কাঁচটা ভেঙে গেল। আমরা হা হা করে উঠলাম, এরে কি হবে কি হবে। আর একজন বলল, আচ্ছা ঠিক আছে, লালটা ভেঙে গেল, বেশ তো অনেক দিন তো হলো, এবার একটা সবুজ লাগিয়ে দিই। ও এসে আর একটা শরীর নিয়ে এসে ওরই ওপর চাপিয়ে দিল, এবারে সবুজ আলো হলো। কিন্তু আসল কোনটা? ওই যে বাল্বটা জ্বলছিল। সেই জন্য আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান বা ঈশ্বর দর্শন মানে কি? এই যে শরীর রয়েছে, মন রয়েছে, নাম রয়েছে, রূপ রয়েছে, আমি আমার রয়েছে, ওইটা সরিয়ে যেই ওইটা এসে যাবে, কেমন যে বুঝেছে তেমন, ওইটা বলা যাবে না। ওটা কেমন হয়, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, জানো আমি না খুব বলতে চাই, কিন্তু মা আমার গলা চেপে ধরেন, বলতে দেন না। ওটা বলা যাবে না, নিজের অনুভূতি। কিন্তু আমরা যারা এই পাঠ করছি, শুনছি, আমরা কিন্তু অনেকটা কাছাকাছি চলে যাচ্ছি, যে তাই তো, সত্যিই তো, এই শরীর তো আমি নই। মনটাও কত পরিবর্তন হয়ে যাচ্ছে, যা কিছু পরিবর্তনশীল সেটা তো ঠিক নয়। তাহলে কে ছিল? ওই যে কনসিয়াসনেসটা, ওইটা কি করে পাবো? বলে এবারে উল্টো কাউন্ট করতে শুরু করো। এতদিন ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছিলাম, এবারে বাইরে থেকে ভেতরে নিয়ে চলে এসো, তাহলেই হয়ে যাবে। আমার ওটা চাই, আমার ওটা চাই, আমার ওটা চাই, এরকম বলছিলাম, করে 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 চতুর্দিকে ছড়িয়ে পড়েছি। এবার না, আচ্ছা কোনো দরকার নেই, সব ছেড়ে দিয়ে এইবারেতে ভেতরে।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। রবীন্দ্রনাথ বোধহয়, না? রবীন্দ্রনাথের গান। এখন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি খুঁজছি দেশভর, চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আসলে তো আমার ভেতরেই ছিলে। তো সেটা কি করে পাবো? তখন বলছেন মনশুদ্ধি প্রকরণ, মনটাকে শুদ্ধ করে ফেলতে হবে।